কুবানি মাথার কুবাইছে না হাতের কবজি কুবাইছে পিঠে ইন্দি কুবাই আমি গেছি বাইক করতেছি একটা গাড়ি লিয়া মানে আমি গেছি গাড়ি আনতাম গাড়ি বললাম হয়তো না পরে গাড়ি লিয়ে দৌড় মারছি পরে গাড়ি বললা আইসে পরে আমার মেয়েরা আমাদের পিস্তল দিছে গাড়ি এরা তুলবো পরে আমি পিস্তলে দৌড় মারছি পরে এবার ইমল ভাই গলার ধরছে ইমল ভাই জবর আলবো পরে আমি আবার পিস্তল দিছি পরে আবার আব্বুরা হাত যেমন করছে। ফিমেলটা মূলত বাড়িতে কেউই ছিল না, শুধু ফিমেল একাই ছিল। ফিমেলের বাড়ি 2-3 দিন আগে মানে ফ্লাইট হয়েছে মালয়েশিয়া প্রবাসী, তার মানে ফ্যামিলিগত ভাবে সবাই রাগ হয়ে দিতে গেছে। ঢাকা ওদের বাসা আছে, হ্যাঁ বোনের বাসা, ওই বাসাতে মনে হচ্ছিল। তার বাদে ফিমেল একাই বসবাস করে বাড়িতে। তার বাদে আজকে মনে করো 11টা বা 11:30টার দিকে মনে হয় শহরে গেছিল। শহর ফোনটা দেখেছে, ফোন করে আনাইছে মনে হয় বলে বাজার আইতে বলে বাজার আসার পথে তেলে পাম্পের সামনে তারা কুবাইছে আর গুলিও করছে। এমদাদ আমরা শুনছি যে এমদাদও গুলি করছে, এবার এমদাদের সহযোগী ছিল অনেক লোক, এরা কুবাইছেও সিরা গুলিও করছে, বাস্তব গুলিও করছে। আমার যে জালের বাড়ি, এই বাড়ির মধ্যে আপনার মনে করেন যে ভাঙ্গাচুরার শব্দ, ভাবি ফোন দিচ্ছে আমার কাছে, আগুন লাগাই দিচ্ছে, ভাঙ্গাচুরার শব্দ শুনে পরে তাড়াতাড়ি করে মনে করেন যে কি করলাম, 2টা বাচ্চা নিয়ে শ্বশুর শাশুড়ি, বুড়া শ্বশুর শাশুড়ি মনে করেন যে এরা নিয়ে শুধু মনে করেন যে জানটা নিয়ে খালি বেরিয়েছি। পরে কি করছে এরা আইসে আপনার মনে করেন আমার গেট যা আছে সবকিছু ভাঙছে, ভাঙ্গে বাড়ির ভিতর ঢুকে মনে করেন যে যত কিছু আছে। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। আমার মনে করেন যে দোকানের ব্যবসা টাকা আছে আমার ডয়ারে 10 লাখ টাকার মতো আছে আমার ব্যবসা টাকা। এই টাকা নিছে আর মনে করেন যে আমার স্বর্ণ অলংকার যা আছে সব নিছে। নামাজের পরে নামাজ ভাঙছে আর কিছুক্ষণ পরে আপনি এই ঘটনাটা ঘটেছে। এগুলো তো মনে করেন যে এই যে সান্দু স্যার আছে না, সান্দু স্যার, রাজন, রাজীব এরার গোষ্ঠী, আর ওই সাজ্জাতের গোষ্ঠী, হিমেল এরা এগুলা করছে। হিমেলটা নাকি মারছে, হিমেল মারা গেছে, এই কারণে মনে করেন এই জিদটা আমার বাড়ি ঘর ভাঙছে। সম্পর্ক নাই বলতে মনে করেন আমার হাজবেন্ড যেহেতু রাজনীতি করে, সে যখন আপনি মনে করেন একটা পদে আছে, তখন তো মনে করেন যে তার যে লোকেরা এরাও যদি গড়ায় তার তো মানে তার উপরে পড়বো। বৌলা ইউনিয়নে এমদাদ এবং রাজনের মধ্যে ঝগড়া ছিল। সেই ঝগড়ার প্রেক্ষিতে আজকে সকালে একটা মারামারি হয়। মারামারি হওয়ার পরে উভয় পক্ষের মধ্যে আহত। আমরা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করি। পরবর্তীতে চিকিৎসাধীন একজন মারা যায়। আটক আছে কয়েকজন, তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য নিয়ে গেছি সেনাবাহিনী সহ।